তো আমাদের যে প্রজেক্ট প্ল্যানিং সেই প্ল্যানিংটা কিন্তু আমরা করে ফেললাম কিভাবে কি করব। এখন আমরা কোডিং শুরু করব। প্রথমে আমরা কি করব, আমরা এইচটিএমএল যে মার্কআপটা সেইটা করে নেব। তো এইচটিএমএল মার্কআপটা করে নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অলরেডি শিখেছি কিভাবে গ্রিপ ক্লাস এগুলো কি, ইনলাইন এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা এখানে একটা ডিভ নিব। ওকে, সো ডিভ নেওয়ার পর আমরা এখানে ক্লাস দিব। সো ক্লাসের নাম দিলাম কন্টেইনার, লেটস সে কন্টেইনার। এবং অবশ্যই আমাদেরকে কিন্তু এভাবে শেষ করতে হবে। তো ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের ডিপ শুরু অ্যান্ড ডিপ শেষ। এটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। তো ইনসাইড দ্য কন্টেইনার আমরা কি করব, আমাদের প্ল্যান অনুযায়ী এটা হলো আমাদের ফুল একটা কন্টেইনার। এখন এখানে আমাদের কি আছে, আমাদের একটা হেডার আছে। আমরা কি করতে পারি, আমরা এইচটিএমএল এর যে সেমেন্টিক ট্যাগ হেডার, তো হেডার আমরা নিয়ে নিতে পারি। তো হেডার শুরু অ্যান্ড হেডার শেষ, এই যে অটো আমাদেরকে দিয়ে দিল। তো এই যে আমরা হেডারটা নিয়ে নিলাম, সেই হেডার। সেই হেডারের মধ্যে এখন কি আছে, হেডার মধ্যে একটা নাম্বার আছে এবং একটা লগো আছে। তো আমরা কি করতে পারি, আমরা একটা ডিভ নিতে পারি। তো ডিভ নেওয়ার পর এখানে আমরা দিতে পারি হেডার আন্ডারস্কোর আন্ডারস্কোর লগো। তো এইভাবে আমাদের ক্লাস নামগুলো আমরা ডিফাইন করে দিতে পারি। তো অ্যান্ড এটা অবশ্যই শেষ। তো লগোর এখানে আমরা কি নিতে পারি, লগোটা আমরা একটা ইমেজ ট্যাগের মধ্যে নিতে পারি। তো ইমেজটা কিভাবে লেখে, তো এই যে আইএমজি এসআরসি অ্যান্ড দেন আমরা চাইলে কি এখানে, আচ্ছা এটা আমরা শেষ করে দিলাম এভাবে লিখে। তো চাইলে ইমেজটা যদি লোড না হয় তাহলে কি হবে, এখানে একটা অল্টার ট্যাগ হবে, এখানে আমরা দিতে পারি হেডার লগো। ওকে, সো হেডার লগো, যাতে করে যদি ইমেজটা লোড না হয় কোনো কারণবশত এই লোকেশানে যদি ইমেজটা না খুঁজে পায়, এসআরসি এটা হলো www ডট সামথিং লাইক দ্যাট। তো এই ইমেজটা যদি এখানে খুঁজে না পায় তাহলে হেডার লগো এই লেখাটা শো করবে। এটা হলো হেডার লগো। তারপর আমরা কি নিতে পারি, তারপর আমরা এই যে নাব নিব। ওকে, সো নামে আমরা নিব এনএভি নাব। তো নামে আমরা নিলাম নাব। সো ইনসাইড দ্য নাব, তো আমরা কি দেখব, নাবের এখানে আমাদের অনেকগুলো হোম আছে, প্রোডাক্ট আছে, সার্ভিসেস আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে। তো আমরা এই নাবের মধ্যে এখন কি করব, ও আমরা করতে পারি হোম প্রোডাক্ট সার্ভিসেস। সো আমরা নাবের মধ্যে আমরা একটা ডিভ নিতে পারি আই গেস। তো ডিভ, তো নাভ নাব লিস্ট। ওকে, তো নাব লিস্ট নামে একটা ডিভ নিলাম। তো ডিভটা শেষ করলাম। তো শেষ করার পর এই ইনসাইড দ্য ডিভ আমরা কি নিব, ইউএল নিব। ওকে, তো ইউএল নিলাম। ইউএল হচ্ছে কি অর্ডার লিস্ট, আর হচ্ছে এলআই নিতে পারি ইউএল এর মাঝখানে। তো ইউএল নিলাম। তো ইউএল এর মাঝখানে আমরা কি নিব, অনেকগুলো এলআই নিব। সো এখানে আমরা চাইলে কিন্তু আমরা ক্লাস নেম দিতে পারি নাব লিস্ট, এভাবে আমরা কিন্তু লিখতে পারি। আবার এখানে আমরা কি নিতে পারি, এলআই নিব, এলআই। তো যেভাবে আমি টাইপ করতেছি ঠিক এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনিও টাইপ করবেন আপনার কোড এডিটরে। তো এলআই এর মাঝখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি হচ্ছে লেটস সে হোম। ওকে, হোম দিলাম, দিয়ে সেভ দিলাম। অনেক আমরা কোডিং করেছি, আমরা একটু রেজাল্ট দেখি। ওকে, প্রথমে আমরা কিনেছি একটা কন্টেইনার ডিপ, অবশ্যই ডিপগুলো কিন্তু শেষ করতে হবে, রিমেম্বার গাইজ। তারপর আমরা কন্টেইনারের ভিতরে কিনেছি হেডার নিছি, এই যে হেডারটা। তারপর আমরা কিনেছি, তারপর আমরা একটা লগো, এই যে লগোটা, এইটা আমরা একটা ডিভের মাঝে নিছি। সো ডিভ হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট নাকি ইনলাইন এলিমেন্ট, অবশ্যই এটা ব্লক লেভেল এলিমেন্ট, নট ইনলাইন এলিমেন্ট। তো তারপর আমরা কি নিচ্ছি, নাব নিচ্ছি। তো নাবের মাঝে আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভের মাঝে আমরা কি নিচ্ছি ইউএল অ্যান্ড এলআই। তো এটা সেভ করার জন্য আরেকটা এক্সটেনশন আপনাদের প্রয়োজন, সেটা হচ্ছে লাইভ সার্ভার। আপনারা যদি আমার এইচটিএমএল এর ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা জানবেন, কারণ আমি সেখানে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছি। যদি ইনস্টল করে না থাকেন অবশ্যই এখানেও ইনস্টল করে নেবেন। তারপর আপনারা এখানে কি করবেন, রাইট ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন ওপেন উইথ লাইভ সার্ভার। তো এখানে জাস্ট ক্লিক করলে আপনারা লাইভ সার্ভারে ওপেন হয়ে যাবেন। তো এই যে লাইভ সার্ভারে আমাদের এইটা ওপেন হয়ে গেছে। হোম হেডার লগো, এই যে বললাম আমাদের কি ইমেজে যেই ঠিকানাটা বা অ্যাড্রেসটা দিয়েছি সেটা কি
মিথ্যা। এই জন্য কী হয়েছে, এই জন্য আমাদেরকে দেখায় নাই। অলরাইট, তো চাইলে আমরা কিন্তু এই যে হোম আছে, হোম যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট হোম, তো আমরা চাচ্ছি হোমের এখানে ক্লিক করলে অন্য কোথাও যাবে লিঙ্ক, যেমন আমরা আমাদের পেজে আছে, তো আমরা চাইলে কিন্তু আমরা এই যে এ ট্যাগের মাঝখানে দিতে পারি হোম। সো এ ট্যাগ দিলাম। তো এ ট্যাগ কী করে, এইচআরএফ অ্যাট্রিবিউট সে অ্যাকসেপ্ট করে। তো আমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু W3 যে অরেঞ্জ যে ওয়েবসাইট আছে W3 স্কুল, তো এই W3 স্কুলে কিন্তু আমরা রিডাইরেক্ট করে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা রিডাইরেক্ট করে দিতে পারি। তো এখানে যদি আমরা এখন শেপ দেওয়ার পর এখানে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অন্য পেজে চলে যাবে, এই যে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমরা এটাকে আমরা ইউজ করতে পারি, এখানে আমরা কি দিতে পারি, ইনিশিয়ালি এমটি রাখতে পারি। অলরাইট, তো আমাদের এটা কাজ করতেছে। তো আমরা এক্স্যাক্টলি একটা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা 5টা কপি করবো। ওকে, এলআই আমরা 5টা বানাবো। সি কপি করলাম অ্যান্ড আমরা পেস্ট করে দিব। 5টা আমরা পেস্ট করে দিন আপনারাও এক্স্যাক্টলি সেম ওয়েতে। 5টা কেন দিব, আমরা আমাদের এখানে হোম দিলাম, এখানে দিব আমরা সার্ভিসেস, তারপরে আমরা কি দিব, তারপরে আমরা দিব অ্যাবাউট আস, তারপরে আমরা কি দিব, কন্ট্যাক্ট আস। ফাইন। সো আমরা যদি এখন আমাদের সাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে 5টা আমাদের লিঙ্ক হয়ে গেছে। তো 5টা লিঙ্ক 5 ওয়েতে চলে যাবে। তো আমাদের মার্কআপটা মোটামুটি, আমাদের হেডারের যে মার্কআপটা এইটা আমরা শেষ করে ফেলছি। আমরা এখন স্টাইল করব। তো স্টাইল কিভাবে করে, তো আমরা সকলেই জানি বা আপনারা জানেন, আমাদের যে ভিডিও সিরিজটা আছে সেটা ফলো করলে পেয়ে যাবে। তো আমাদের সিএসএস এইটা আমাদের এখানে লিঙ্ক আপ করতে হবে। আমরা জানি 3 ওয়েতে স্টাইল দেওয়া যায়, চাইলে কিন্তু আমরা এই যে হেডার আছে, তো হেডারের উপরে এখানে কিন্তু আমরা স্টাইল ট্যাগ নিয়ে নিতে পারি এইভাবে, স্টাইল, তো স্টাইল শুরু অ্যান্ড স্টাইল শেষ। তো এর মধ্যে আমরা কিন্তু এই কন্টেনারকে নিতে পারি। সো যখন আমরা এখানে ক্লাস ডিফাইন করব তখন আমাদেরকে কি দিতে হবে, ডট দিতে হবে। ডট দেওয়ার পর আমরা কন্টেইনার দেব, দেওয়ার পর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। তো এখানে যদি আমি কি দিই, ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি, রেড দিতে পারি। রেড দেওয়ার পর লাস্টে আমরা কি দিব, সেমিকোলন দিয়ে আমরা শেষ করে দিব। তারপর আমরা যদি রিলোড দেই, দেখতে পাচ্ছেন এইটা নিয়ে নিয়েছে। ওকে, দ্যাটস কুল যে আমরা আমাদের সাইটে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পেরেছি। কংগ্রাচুলেশন, সো ফার ইউ আর গুড।